হে এভরিওয়ান, দুর্গাপূজা তো চলেই গেল, সূর্য চলে গেল, তাই আমাদের কালী পূজা। তো সবাই তো কালী পূজা নিয়ে একটু এক্সাইটেড, মনে একটু দুঃখ, কারণ যেহেতু আমরা দুর্গাপূজা আইব আর আয়া গেল। তো যাই হোক, সামনে বছর আবার আইব, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। সামনে বছর আবার সবাই দুর্গাপূজাটা ভালোভাবে সেলিব্রেট করবো। তো আমার দুর্গাপূজার ব্লগগুলি দেওয়া হয়েছে না, অনেকদিন ধরে আমি এডিট করার সময় পাইতেছি, তো তার লেগে। তো আজকে আমি ফার্স্ট বাড়িছিলাম পূজার, বাড়ানোর পরে আমি ফার্স্ট হয়ে গেছি গা উষাবাজার। তো উষাবাজারে তো প্যান্ডেলটা তোমরা দেখছো, এটা মা দুর্গা খুবই 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 সুন্দর হয়েছে মা দুর্গাটা উষাবাজারে। তো উষাবাজার দেখে সেটা তারপরে আমরা গেলাম, রওনা দিলাম এয়ারপোর্টে। তো এয়ারপোর্টের পূজাটা এবার খুব সুন্দর হয়েছে, মানে কি বিশ্বমিলন সংঘ, জানি অনেকেই দেখছো, আবার অনেকেই দেখছো না। তো যারা দেখছো না তারা আমার ব্লগের মাধ্যমে দেখে নেবে। এখানে 42টা হাত আর 23টা মাথা হয়েছে দুর্গার, আর থিমটা আসলো কেদারনাথ। খুবই সুন্দর হয়েছে পূজাটা। এদিকে ঠাকুরটা প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, মানে যারা দেখছো না তারা তো পুরো মিস করছো, কিন্তু এখন কোনো মিসের ব্যাপার নাই, আমার ব্লগের মধ্যে তোমরা দেখে নেবে প্রতিমাটা। এই হলো আমার বাড়ির ছোট মস্তান, ওই যে জলের মধ্যে নিয়ে যাচ্ছে। এটা হইলো আমাদের এখানে লিচু বাগানের যে পূজাটা, লিচু বাগানের এটা বাইরে একটা থিম করছে, শ্রীকৃষ্ণের কতগুলো রূপ আছে ওগুলো করছে। আর আমি না মানে এমন পূজাগুলি প্রত্যেকবারই খুঁজি যে কোনো না কোনোখানে যদি এমন পূজাগুলি কত কেন জানি আমার এই পূজাটি এত ভাল লাগে, মানে কি যে কমো, খুব ভাল লাগে আমার। তার লেগে আমি এটা তোমার সাথে শেয়ার করতেছি, যাদের যাদের ভাল লাগে দেখে আর একটু কমেন্ট করো। বাবা বাবা এটা নারায়ণ 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 লক্ষ্মী করবি না কিন্তু তুলসী ভবনের পূজা দেখে ফাইনালি আমরা কুঞ্জবন, মানে আমি এই পূজাটা দেখার লেগে খুবই এক্সাইটেড আসলাম। আর এটা আমার বাড়ির দিকে যেহেতু নলট্রি আসলো, যে আমার বাড়ি যেহেতু সমাধানের দিকে, তো আমার লাইক গিয়া সার্কেটা সরি এবার সার্কেটা হোস না, এবার তোমার ভোলাগিরি থেকে ওই তোমার নলট্রিটা দিয়া লাইছে। তো যার লাগে আমরা ভোলাগিরি পর্যন্ত তোমার কুঞ্জবনের পূজাটা দেখতে পারছি। মানে এই পূজাটা আমি দেখালে খুবই এক্সাইটেড আসলাম। কুঞ্জবন প্রত্যেকবারই কোনো না কোনো থিম থাকে, আর প্যান্ডেলের কথা তো কই লাভ হয় না, মানে এত অর্গানিক, খুব সুন্দর সুন্দর করে। আপনি বারবার ক্লাব কমিটি আছে কিনা কল ডেলিগেশন দেবেন, আমরা জিজ্ঞেস করি সবাই। অনেক চিন্তাধারা করে কই যাওন যায়, হ্যাঁ কই চলো আশ্রম সমনের দিকে জায়গা দলেশ্বরের দিকে। তো এদিকে তো 3টা পূজা, মানে প্রত্যেকবার এই পূজাটি খুব সুন্দর করে, এর মধ্যে ওয়ান অ্যান্ড অনলি আছে শতদল সংঘ। তো মানে প্রত্যেক বছর এটা কিছু না কিছু ইউনিক করে, এবছরও খুবই সুন্দর করছে, জানি সবাই দেখছো, আরেকবার দেখালো আর কি আমার ব্লগের মধ্যে। আর এই পূজাটা খুব সুন্দর হয়েছে, এটা তোমার চন্দ্রপুরের পূজাটা আর কি। তো এটার মধ্যে মানে বাচ্চারা যে মোবাইল টোবাইল দেখে, বা আমরা বড়রাও যে মোবাইল নিয়ে আসক্ত বেশি, এটা নিয়ে থিমটা করছে আর কি, যে অক্ষণের দিন ডারে অক্ষণের যুদ্ধ মোবাইলে কি করছে, এটা নিয়ে এই পূজাটা আর কি খুব সুন্দর একটা থিম করছে, ভালো কিছু জানার স্বীকার করছে। Thank you.
নিও বইটা বড় একটা পূজা এটার মতো করছে যে বাচ্চারা যে মোবাইল দেখে আর কি এটা নিয়ে পূজাটা এবারে আমরা বাইরে এখানে পাইলেছি আবার প্রসাদ তো প্রসাদ খেলাম তারপর আইসক্রিম খেলাম আইসক্রিম ঠান্ডা আমার দাঁত করে শিনচিনি করতে এরপরে আমার ছেলে করতেছে মানে নমুনা কইয়া লাভ নাই এটাও একটা আশ্রম সমনির পুজো এই পূজাটা করছে মানে এই থিমটা করছে মানে মেয়েদের উপর যে অত্যাচার হয় আর কি এগুলো নিয়ে খুবই সুন্দরই করছে এই পূজাটাও পড়াশোনা করছে